শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকার লোপাটের অভিযোগে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় নির্বাচন EVM নয়, ব্যালট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোটের বিধান। সেই সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদও বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের ৫ম সংশোধনী কেন বাতিল হবে না এ মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৫ দিনের মধ্যে IGPকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন, তা জানত না সরকার। জানলে তিনি পালিয়ে যেতে পারতেন না, তাকে গ্রেপ্তার করা হতো। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ের সভায় তিনি কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য খায়রুল কবির জানান, বঙ্গভবনের অনুষ্ঠানে মির্জা আব্বাস যে চেয়ারে বসা ছিল তার পাশের চেয়ারের উপর মোবাইলটি ছিল। সেখান থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়, পরে ফোনটি আর খুঁজে পাওয়া যায়নি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগ বিতর্কে এবার নতুন সংযোজন বাংলাদেশের ইস্যু। একদিনের মাথায় মঙ্গলবার তার ব্যাগের প্রতিবাদ স্বরূপ জায়গা পেয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। প্রতিবেশী দেশে সংখ্যালঘু মূলত হিন্দু এবং খ্রিস্টানের পাশে দাঁড়ানোর বার্তা লেখা রয়েছে সেই ব্যাগে। ঘিয়ে রঙের ব্যাগটির উপরে হিন্দিতে লেখা রয়েছে বাংলাদেশ, তার নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য আইন প্রণেতারাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান। NCL T20 ঢাকাকে 21 রানে হারিয়ে জয়ের দ্বারায় ফিরেছে খুলনা। এনামুল হক বিজয়ের অসাধারণ সেঞ্চুরি ইনিংসের দলটি এই জয় নিশ্চিত করে। ঢাকার এটি 4র্থ পরাজয়, ফলে তারা পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে। 16 বছর আগে টেস্টে অভিষেক দলকে হারাতে দেখেছিল টিম সাউদি। 5 উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা সাউদির দল নেফিয়ারের সে ম্যাচ হেরেছিল ইংল্যান্ডের কাছে। ব্যবধানটা ছিল বড় 121 রানের। 16 বছর পর সে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন সাউদি। শাহের হোসেন মিট, ভয়েজার মাল্টিমিডিয়া।